আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমার শ্রদ্ধেয় বিপুলের ভাই এবং দেলোয়ার হোসেন ভূঁইয়া সহ অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা বর্তমানে দেশের যে অবস্থা দেখছি, এই অবস্থায় সুশাসন কিভাবে প্রতিষ্ঠা হবে আমার জানা নেই। আমি বলতে চাই, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই আমরা সেই আদিম যুগে চলে গিয়েছি, যেখানে মায়ের সঙ্গে মেয়েকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, যেখানে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। এই আমরা 20 শতাব্দীতে দাঁড়িয়ে আমরা কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করব আমার জানা নেই। আমি বলতে চাই, এই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সর্বপ্রথমে আমাদের আগে নিজেদেরকে পরিষ্কার করতে হবে। আমাদের দেশে যে সমাজ নষ্ট হয়ে গিয়েছে, এই সমাজকে পুনরায় বিনির্মাণ করতে হবে। আমাদের যে সমাজে আজকাল কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তারপরে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সমাজে যে দুর্নীতি, যে ঘুষ, সমাজে যে অসঙ্গতি দেখা দিয়েছে, সেটাকে নির্মূল করতে হবে। তাহলে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। আমি আরো মনে করি যে পিয়ার পদ্ধতি আমরা অনেকেই চাচ্ছি। কেন পিয়ার চাচ্ছি? কারণ আমি সেটুকু নাই বলি, আমি বলতে চাই পিয়ার পদ্ধতি যদি এমন হয় ভোট দিব সন্দীপ আর এমপি পাবো মালদ্বীপ, তাহলে মালদ্বীপের এমপি আমার এলাকায় এসে কিভাবে কাজ করবে আমার জানা নেই, এটা আমার জানা নেই। তবে আমি এটা নিয়ে অনেক চিন্তা করেছি, অনেক চিন্তায় আমি দেখেছি পিয়ার পদ্ধতিতে আমরা ভোট পাবো ঠিকই, আমরা ক্ষমতায় যাবো ঠিকই, আমরা ছোটখাটো যারা আছি তারাও ক্ষমতায় যেতে পারবো, কিন্তু আমরা এলাকায় গিয়ে কাজ করতে পারবো না। কারণ সেই এলাকায় আমার কোনো লোকজন থাকবে না যেখানে আমাকে নির্ধারণ করে দেওয়া হবে। সেখানে যদি আমি গিয়ে কাজই করতে না পারি, আমার এমপি হয়ে লাভ কি হবে আমার এটা জানা নাই। তারপরেও আমি বলবো যে পিয়ারের জন্য আপনারা চাচ্ছেন, পিয়ারকে আপনারা এটাকে আরো সুনির্দিষ্ট পিয়ার নিয়ে আসতে হবে, যেখানে মানুষের অধিকার থাকবে। আমি এমপি হয়ে আমার এলাকা লক্ষ্মীপুর 2 আসন, আমি যদি সেখানে গিয়ে কাজ করি, আমার এলাকায় সবাই আমাকে ধর্ম নির্বিশেষে আমাকে ভালো জানবে। আমাকে পাঠিয়ে দেওয়া হলো চাঁদপুর 3 আসনে, সেখানে গিয়ে আমি কাজ করতে পারবো না, কারণ সেখানে আমার জানা নাই, আমার পরিচিতি নাই। আমাকে তো দৌড়ানি দিবেই, সেই দৌড়ানি খেয়ে আমার হয়তো সন্দীপেই যেতে হবে, নতুবা মালদ্বীপ যেতে হবে। আর ওই এলাকার জনগণ কি পাবে? ওই এলাকার উন্নয়ন ছাড়া ওই এলাকা পড়ে থাকবে, এটা আমার মনে হয়। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।